আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকে আমাদের আলোচ্য সূরা হচ্ছে সূরা আত-তাকাসুর। সূরা আত-তাকাসুর কোরআন মাজিদের উল্লেখযোগ্য একটি সূরা, যে সূরাটির অবস্থান হচ্ছে আম্পারাতে। ক্রনোলজিক্যাল অর্ডার অনুযায়ী আমরা যদি চিন্তা করি তাহলে দেখব কোরআন মাজিদের 114টি সূরার মধ্যে 102 নম্বর সূরা হচ্ছে সূরা আত-তাকাসুর। এই সূরাতে মোট 8টি আয়াত রয়েছে। ম্যাক্সিমাম তাফসীরকারগণের মতামত অনুযায়ী এই সূরাটি মাক্কি যুগে নাজিল হয়েছে এবং মাক্কি যুগের প্রথম দিকে নাজিলকৃত সূরার মধ্যে এটি অন্যতম এবং খুব সম্ভবত 15 নম্বর সূরা নাজিলের দিক থেকে। এই সূরার নামকরণের ব্যাপারে আমরা দেখি যে যেই নামটি আমাদের সবার কাছে সবচেয়ে বেশি পরিচিত সেটা হচ্ছে আত-তাকাসুর। আত-তাকাসুর ছাড়াও এই সূরাকে আরও কয়েকটি নামে পরিচয় দেওয়া হয়ে থাকে, যেমন বুখারীতে রয়েছে সূরা আল হাকুম। সো ফার্স্ট আয়াতের আল হাকুম ওয়াত-তাকাসুর, সেখান থেকে আল হাকুম শব্দটা থেকেও এই সূরাটার নাম করা হয়েছে এবং কিছু কিছু বর্ণনায় আল হাকুম আল তাকাসুর এই পুরো শব্দটাকেই হচ্ছে এই সূরার নাম হিসাবে চিহ্নিত করা হয়েছে। আবার কেউ কেউ বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা এই সূরাটাকে আল মাকবারা বলে পরিচয় দিয়েছেন, যেটা আমরা দেখি এই সূরার আয়াতেরই একটি অংশ, যেখানে কবরসমূহে গমনের কথা বলা হয়েছে। যদিও সর্বজন পরিচিত এই সূরাটির নাম হচ্ছে সূরা আত-তাকাসুর। এই সূরাটি কখন নাজিল হয়েছে? ম্যাক্সিমাম তাফসীরকারগণের মতামত অনুযায়ী এই সূরাটি নাজিল হয়েছে মাক্কি যুগে, এবং শুধু মাক্কি যুগে নয়, এই সূরাটি নাজিল হয়েছে মাক্কি যুগের একদমই প্রথম দিকে। কিন্তু তারপর আমরা দেখি যে এই সূরাটির ব্যাপারে বেশ কিছু মতভেদ রয়েছে যে কখন এই সূরাটি নাজিল হয়েছে। যেমন একটি মতামত এসেছে যেখানে বলা হয়েছে যে এটি মাক্কি যুগে নাজিল করা হয়েছে এবং এই সূরাটা নাজিল হয়েছে যখন হচ্ছে কুরাইশদের মধ্যে দুইটি গোত্র, বনু আব্দ মানাফ এবং বনু সাহাম, তাদের মধ্যে কনফ্লিক্ট চলছিল। সো এই দুইটা গোত্র হচ্ছে একজন আরেকজনের উপরে অত্যাচার করত এবং এই অত্যাচারের মাত্রা সীমা ছাড়িয়ে গিয়েছিল, এবং যখন তারা একজনের উপর আরেকজনের অধিকার প্রতিষ্ঠিত করতে চাইতো তখন তারা হচ্ছে তাদের নিজেদের গোত্রে কতজন লিডার রয়েছে, কতজন গোত্র প্রধান রয়েছে সেগুলো নিয়ে তারা গর্ব প্রকাশ করত। আব্দ মানাফের গোত্রের যারা, তারা বলতো যে আমাদের গোত্রে তোমাদের চেয়েও বেশি দলনেতা বা মেম্বার বেশি রয়েছে। আবার বনু সাহাম সেম কথাই বলতো। যখন এটা প্রতীয়মান হলো যে আব্দ মানাফি হচ্ছে বেশি মেম্বার রয়েছে, তখন তারা বলতে লাগলো যে চলো এখন আমরা আমাদের মৃতদেরকেও কাউন্ট করি। অর্থাৎ শুধুমাত্র জীবিতদেরকে নিয়ে শুধু তারা অহংকার করতো না, তারা মৃতদের নিয়েও অহংকার করত এবং তারা কবরস্থানে চলে গেল এবং কবরস্থানে যেয়ে তাদের মৃতদের সংখ্যা গণনা করা শুরু করলো যে কার গোত্রে বেশি মানুষ রয়েছে। তো এখান থেকে আমরা দেখি যে এই যে তাদের যে বংশ নিয়ে অহংকার বা গর্ব, সেই অহংকারের পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি নাজিল করেছেন। আবার কারো কারো মতে এই সূরাটি নাজিল হয়েছে মাদানী যুগে। কাতাদা রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এই সূরাটি নাজিল হয়েছিল সেই ইহুদিদের সম্পর্কে যারা বলতো যে আমরা অমুকদের চেয়ে বেশি সংখ্যায় রয়েছি, এবং তারা হচ্ছে নিজেদেরকে এই অবস্থাতেই তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত রাখত এবং মিসগাইডেড অবস্থায় তারা মৃত্যুবরণ করত। আবার কোনো বর্ণনায় রয়েছে যে হিজরতের দ্বিতীয় বর্ষে এই সূরাটা নাজিল করা হয়েছে এবং এই সূরাটা নাজিল হয়েছে তখনকার মদিনায় যে দুইটা গোত্র রয়েছিল, আনসারদের দুইটা গোত্র, একটা হচ্ছে বনু হারিসা আর একটা হচ্ছে বনু হারিস। এই দুইটা গোত্রকে মধ্যে যে কনফ্লিক্ট বা তাদের মধ্যে যে ধরনের সমস্যা বিরাজমান ছিল সেগুলোর পরিপ্রেক্ষিতে এই সূরাটি নাজিল হয়েছে। এবং তাদের সমস্যাটা কি ছিল? তারা হচ্ছে একজন আরেকজনের সামনে শো অফ করতো, তা প্রদর্শনের ছাটা অনেক
তীব্র ছিল, তারা ক্লেম করত যে তারা এক গোত্র আরেক গোত্র থেকে বেটার, এবং তাদের এই দুই গোত্রের মধ্য থেকে যেই ধরনের কনফ্লিক্ট শুরু হয়েছিল সেই কনফ্লিক্টের পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নাজিল করেছেন। তো অবস্থা যাই হোক না কেন, আমরা দেখি যে এই সূরা নাজিলের পরিপ্রেক্ষিত বা যেই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে এই সূরার কথা বলা হয়েছে, সেখানেই যে জিনিসটা সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছে সেটা হচ্ছে তাদের নিজেদের মধ্যে যেই প্রতিযোগিতা, নিজেদের সংখ্যা নিয়ে, নিজেদের অন্যদের চেয়ে যোগ্য অথবা নিজেদেরকে অন্যদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর জন্য তারা যে সুযোগটা নিত এবং সেটা নিয়ে তাদের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব চলছিল, সেটার পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নাজিল করেছেন। এই সূরার মূল বিষয়বস্তু কি, সেখানে আমরা দেখি যে এই সূরাটা অল্প কয়েকটা আয়াত, মাত্র 8টা ছোট ছোট আয়াত, কিন্তু প্রত্যেকটা আয়াতের গভীরতা এত বেশি। এবং এই সূরার মূল বিষয় আমরা দেখি যে মানুষের সম্পদের প্রতি যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন, যেটা তাদের জন্য ক্ষতির কারণ হয়ে যাচ্ছে। এর আগের যে সূরাটা সেটা হচ্ছে সূরা আল কারিয়া। সূরা আল কারিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করেছেন হেলফায়ারের কথা বলে, জাহান্নামের আগুনের কথা বলে। আর এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কেন মানুষ জাহান্নামে যাবে, সেই ঘটনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা সেই কারণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বর্ণনা করেছেন। আমরা দেখি যে কোরআনের 4টা সূরা ইন এ রো একটার পর একটা এসেছে, সূরা আল জিলজাল, সূরা আদিয়াত, সূরা আল কারিয়া, সূরা তাকাসুর। সো সূরা জিলজালে আমরা দেখি কি ভবিষ্যৎ সম্পর্কে বলা হয়েছে, আখিরাতের কথা বলা হয়েছে, লাস্ট ডে সম্পর্কে বলা হয়েছে। সেখানে হচ্ছে সেই বিচারের দিনের ভয়ঙ্কর অবস্থাটার কথা উল্লেখ করা হয়েছে। আদিয়াতে আমরা দেখি আবার দুনিয়ার যে সিচুয়েশন, সেই দুনিয়ার সিচুয়েশনে মানুষের মাঝে যেই প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার কথা এখানে তুলে ধরেছেন। সূরা আল কারিয়াতে আমরা যে দেখি আবার সে ভবিষ্যতের কথা বলা হয়েছে, আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ভয়ঙ্কর দিনের কথা উল্লেখ করেছেন। আবার সূরা তাকাসুরে আমরা দেখি মানুষের দুনিয়াবি যে ক্ষতির কারণ, দুনিয়াতে মানুষ যেই কাজগুলোতে ব্যস্ত থাকার কারণে আখিরাতে যে এসে ক্ষতিগ্রস্ত হবে, সে দুনিয়ার বিষয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরেছেন। সো আখিরাত দুনিয়া এই যে কোঅর্ডিনেশনটা আমরা এখানে দেখতে পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যালেন্সড ওয়েতে মানুষের দুনিয়ার কোন কাজের পরিপ্রেক্ষিতে তার আখিরাত হুমকির সম্মুখীন হচ্ছে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদের সামনে তুলে ধরেছেন। এবং এই সূরাগুলোর মাধ্যমে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নাম সম্পর্কে সতর্ক করে দিচ্ছেন, জাহান্নামের কঠিন অবস্থা সম্পর্কে সতর্ক করে দিচ্ছেন, এবং সাথে সাথে কোন কারণে মানুষ সেই জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাবে, সেই কারণগুলো দুনিয়াতে কি হতে পারে এবং কিভাবে আমরা সেখান থেকে দূরে সরে থাকতে পারি, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটাতে মূলত বলে দিয়েছেন যে দুনিয়ার পিছনে দৌড়ানো এবং দুনিয়াতে সম্পদের পিছনে দৌড়ানোর যেই ক্ষতিকর কনসিকুয়েন্স বা ক্ষতিকর পরিণামটা হতে পারে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরেছেন। যে আমাদের মধ্যে অনেক মানুষ রয়েছে যারা হচ্ছে আরো বেশি সম্পদ অর্জন করার জন্য, ম্যাটেরিয়াল বেনিফিট অথবা হচ্ছে দুনিয়াতে আনন্দ বা বিলাসিতার জন্য, দুনিয়ার পাওয়ার পজিশনের জন্য একজন আরেকজনের ক্ষতি করে চলছে, একজন আরেকজনের সাথে চিটিং করছে, একজন আরেকজনের সম্পদ আত্মসাৎ করে চলছে, একজন আরেকজনের সাথে গর্বে অহংকারে নিজেকে শ্রেষ্ঠ প্রতীয়মান করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই যে মানুষের চেষ্টা, এই যে মানুষ দুনিয়ারকে পাওয়ার জন্য দুনিয়াবি অহংকার নিয়ে নিজেকে এত বেশি ব্যস্ত রেখেছে যে তার আখিরাতের চিন্তা করার সুযোগ হচ্ছে না। সূরা তাকাসুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কয়েকটা জিনিসের উপরে ফোকাস করেছেন, তার মধ্যে আমরা দেখি যে মানুষের যে ধ্বংস, সে মানুষের ধ্বংস আসছে মানুষের একজন আরেকজনের সাথে দুনিয়াবি অর্জনের যে প্রতিযোগিতা, সেটার পিছনে মানুষের যে দৌড়, সেই দৌড়ের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এবং তার সাথে সাথে মানুষের সত্যিকার সাফল্য কোথায়, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরেছেন। সেটা হচ্ছে
দুনিয়ার পরের জীবনের জন্য কাজ করার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া নিয়ামতগুলো শুধুমাত্র আমাদের জন্য নিয়ামত না, এগুলো আমাদের জন্য পরীক্ষার একটা মাধ্যম। সো এই নিয়ামতগুলোর জন্য আমরা যেভাবে হন্যে হয়ে ঘুরছি কিন্তু এটাকে পরীক্ষার মাধ্যম হিসেবে দেখছি না, সে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সচেতন করে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ব্লেসিংস বা যে আরামগুলো দিয়েছেন এই দুনিয়ার বুকে, প্রত্যেকটা আরাম ব্লেসিংসের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমরা জিজ্ঞাসিত হব যে কিভাবে আমরা এই নিয়ামতটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কাজে লাগিয়েছি, সেই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে স্মরণ করিয়ে দিচ্ছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের যে স্ট্রং ডিজায়ার, তীব্র আকাঙ্ক্ষা দুনিয়ার সম্পদ আহরণের জন্য, সেটা যেমন তুলে ধরেছেন, তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন যে এই সম্পদের পিছনে দৌড়ানোর ফলাফল আমাদের জন্য আসলে কি হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত একটি সূরাতে আমাদের জীবনের মূল যে সমস্যাটা, যার মাধ্যমে আমরা আখিরাতকে হারাতে যাচ্ছি, আখিরাতের যে পুরস্কার সেটাকে আমরা হারাতে যাচ্ছি, সেই সম্পর্কে আমাদের সবাইকে সচেতন করে দিয়েছেন।